আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি সকল নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদেরকে। আজকে আমি যে অঙ্ক দুটি সমাধান করব সেটি হলো গণিত নবম শ্রেণীর লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের ৮০ পেজের যে অনুশীলনীর কাজগুলি আছে সেখানে এক দাগের যে অঙ্ক দুটি আছে সেই দুটি সমাধান করার চেষ্টা করব। এখানে এক দাগে অঙ্কটিতে বলা আছে বিভিন্ন সূত্র ব্যবহার করে মান নির্ণয় করো। এক দাগে আছে 2 কিউব রুট 343 প্লাস 2 × 5 রুট 243 মাইনাস 12 × 6 রুট 64। এটির মান নির্ণয় করব আমরা এখন। খুবই সহজভাবে মান নির্ণয়টি করেছি, যেমন 2 মতো রেখেছে। এখন এখানে একটি বিষয় হলো, ভিতরে যদি আমাদের সংখ্যাটি অনেক বড় বৃহৎ আকারে থাকে সেক্ষেত্রে আমরা ছোট করে আনলে আমাদের মান নির্ণয় করতে সহজ হয়। এখানে আমাদের প্রথম রাশিতে রুটের ভিতরে আছে 343, পরের রাশিতে আছে 243, পরেরটা আছে 64। তার মানে কোনোটার ভিতরে মিল নেই। সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা রাশির আলাদা আলাদাভাবে ভাঙাতে পারবো। যেমন এখানে আমার আছে 343, আমি এখানে যদি এমন একটা সংখ্যা নেব যে সংখ্যার কিউব করলে আমার 343 হবে। এখন প্রশ্ন হলো, আমি কিউবেই কেন নেব? যদি আমি কিউবে না নেই সেক্ষেত্রে আমার এখানে কিউব রুট আছে, এর সাথে কাটাকাটি করতে পারবো না। আমরা অঙ্ক করি আসলে হয়তো কোনো একটা কিছু ক্যান্সেল করার জন্য, কোনোটার সাথে মিলানোর জন্য। অঙ্কটা মানেই আসলে একটা প্যাটার্ন, কিছু না কিছুর সাথে মিল রেখেই অঙ্কটা আসলে প্রশ্ন তৈরি করা হয় সমাধান করার জন্য। এখানেও তার ব্যতিক্রম হয় নাই। এখানে দেওয়া আছে কিউব রুট, তার মানে অঙ্কটা এমনভাবে সাজানো আছে, আমি যদি 343-এর এমন একটা সংখ্যা যার কিউব করি তাহলে আমার এই কিউব কাটাকাটি যাবে, আমার মান নির্ণয় করতে সহজ হবে। আর কিউবটা কেমনে বের করা যায়, যেমন এখানে আছে 343, তাহলে 343-এর যদি আমরা গুণনীয়ক বের করি, যদি বের করি সেক্ষেত্রে প্রথমে আমি ভাগ দেব। আমরা জানি সর্বপ্রথম 2 থেকে শুরু করতে হয়। 2 থেকে যদি ভাগ না যায় সেক্ষেত্রে 3 দ্বারা, 3 থেকে না গেলে 4 দ্বারা, 4 থেকে না গেলে 5 দ্বারা, এভাবে আমরা ভাগ করি। এখন 343-এ আমরা 2, 3, 4 এরকম ভাগ করতে থাকবো। তাহলে 343-এ যদি আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমাদের ভাগফল আসে 171.5। পূর্ণ সংখ্যা পেলাম না, এখন আমরা পূর্ণ সংখ্যা ভাগ করব। তাহলে এখন আমরা 3 দ্বারা ভাগ করব। 3-তেও ভাগ যায় না, 114.33 আসে। তাহলে এখন 4 দ্বারা দেখব, 4 দ্বারাও যায় না, 85.75 আসে। যখন আমাদের দশমিক না এসে পূর্ণ সংখ্যা আসবে তখনই আমরা এটাকে নেব। 5 দ্বারা তাও যায় না, 68.6 আসে। তারপরে 6 দ্বারাও যায় না। এখন আমরা 7 দ্বারা দেব, 7 দ্বারা দিলে যায় 49 আসে। তাহলে এখানে আমরা লিখতে পারি 7 দ্বারা ভাগ যাবে, তাহলে 49 হবে এখানে। এখন আমরা 49-কে আবার কিন্তু 6-এ যেতে পারবো না, 7 থেকে শুরু করতে হবে। যদি 7 দিয়ে না যায় তাহলে 8, 8 দিয়ে না যায় 9, এইভাবে নিতে হবে। অবশ্যই 49-কে 7 দ্বারা ভাগ যায়, 7 7 49। তাহলে 7-কে আবার ভাগ করা যায় না, একক শতকে 7ই হবে। সেক্ষেত্রে এখানে আমরা 343-এর গুণনীয়ক পেলাম 7 × 7 × 7 সমান। একটা জিনিস কি, যদি আমাদের তিনটা সংখ্যা একই হয় সেক্ষেত্রে আমরা একটা সংখ্যা নিয়ে উপরে যদি কিউব দিই ওই একই মান হবে। সুতরাং আমরা 7-এর কিউব নিতে পারবো। আমরা ঠিক এই পাশে ঠিক ওই কাজটাই করেছি, 7-এর কিউব নিয়েছি, তারপরে প্লাস 2 5 রুট। এখানে আমাদের 243 আছে। আমরা কিন্তু একটা টেকনিক যদি অবলম্বন করি, এখানে যে মানটা থাকবে আমার ভিতরে কোনো একটা সংখ্যার ওই মানটাই আমার অঙ্কটা মিলে যাবে, এটা কিন্তু আমরা মনে রাখতে পারি। তাহলে এখানে যেহেতু 5 আছে তাহলে অবশ্যই আমার ভিতরে এমন কোনো সংখ্যা হবে যার পাওয়ার 5 করলে আমার মানটা মেলবে। এখন আমরা একটু পরীক্ষা করে দেখি। 243 যদি আমরা ভাগ করব, প্রথমে আমাদের নিয়ম 2 দ্বারা ভাগ করা। 2 দ্বারা যদি না যায় সেক্ষেত্রে 3, 3 দ্বারা না গেলে সেক্ষেত্রে 4। তাহলে আমাদের 243 ভাগ দেব 2 দ্বারা, 121.5 ভগ্নাংশ চলে আসছে, এটা হবে না। 3 দ্বারা দিলে 81 হবে। তাহলে আমরা প্রথমে 3 দ্বারা ভাগ করব, হবে 81। আবার 81-কে যদি 3 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমাদের মান হবে 27।
আবার যদি 3 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে মান হবে 3 নং 27। আবার যদি 3 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে হবে 3 3 9। তাহলে আমরা 243-এর গুণনীয়ক পেলাম 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 সমান 5টা 3। সেক্ষেত্রে আমরা একটা 3 নিয়ে যদি উপরে 5টা যেহেতু 5 দিই সেক্ষেত্রে আমাদের মান একই হবে। এটা গুণ করলে 243 হবে, এটা মান পাওয়ার ভাঙালেও 243 হবে। এই হলো আমাদের অঙ্ক। এখন সেই অনুযায়ী আমরা 243-কে ভাঙিয়ে পাওয়ার আকারে নিয়েছি 3-এর যদি পাওয়ার 5 করি সেক্ষেত্রে আমাদের 243 হবে। এবং এটি নেওয়ার পিছনে যুক্তি হলো এখানে 5 আছে, তার মানে এই 5 ক্যান্সেল করা যাবে, মাইনাসের জায়গায় মাইনাস, 12-র জায়গায় 12, রুট ওভার ভিতরে আমাদের আছে 64, বাইরে আছে 6, তার মানে অবশ্যই আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম, ভিতরে যে সংখ্যা হবে তার পাওয়ার 6 হবে। এখন 64 পাওয়ার যদি ভাঙাই 2 পাওয়ার 6 হবে। কিভাবে হলো? 64 প্রথমে নিয়ম 2 দ্বারা ভাগ করা যাবে 32 দুগুণ 64, আবার 2 দ্বারা যদি ভাগ করি যাবে 16 দুগুণ 32, আবার যদি 2 দ্বারা ভাগ করি 8 দুগুণ 16, আবার যদি ভাগ করি 4 দুগুণ 8, আবার 2 দ্বারা দিলে 2 দুগুণ 4। সেক্ষেত্রে আমাদের এখানে গুণনীয়ক হলো 2 গুণ, তার মানে 6টা 2, 6টা 2। এখন আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো এখানে আমাদের প্রত্যেকটা 2 এই গুণ, সেক্ষেত্রে একটা 2 নিয়ে এখানে আছে 6টা, উপরে 6 দিলে আমাদের মান আসবে 64, এবং উপরে যদি 6টা 2 গুণ করি সেক্ষেত্রেও মান 64 আসবে, তার মানে একই মান। তাহলে আমরা মানটা লিখতে পারি 2 পাওয়ার 6। এখন আমাদের 2 মতো থাকবে, যেহেতু এখানে অন্য কোনো চিহ্ন নেই, গুণ আকার আছে, সেক্ষেত্রে গুণ। এখন রুট উঠে আমরা একটা জিনিস জানি, যদি কোনো সংখ্যার উপরে রুট থাকে সেক্ষেত্রে আমাদের রুট যদি ক্যান্সেল হয় আমরা হাফ বসাতে পারি। আবার যদি রুটের ভিতরে 3 থাকে তাহলে আমরা এর পাওয়ার 1/3 বসাতে পারি। আবার যদি রুটের ভিতরে 4 হয় সেক্ষেত্রে আমরা 1/4 লিখতে পারি। তার মানে এখানে যা বসাবো 1-এর নিচে তাই হবে। এখানে কিছু ছিল না, রুট থাকা মানেই হাফ, সেক্ষেত্রে আমরা হাফ বসিয়েছি। যখন 3 থাকবে 3 বসবে, 4 থাকলে 4 বসবে, 5 থাকলে 1/5 বসবে, এভাবে যাবে। যেহেতু আমাদের এখানে কিউব রুট, তার মানে রুটের ভিতর 3, তাইলে আমাদের 3-র পাওয়ার চলে যাবে 1/3 প্লাস, যেহেতু 5 আছে তাহলে 5-এর পাওয়ার চলে যাবে 1/5, মান ঠিক থাকবে। 2 গুণ 3 পাওয়ার 5, তার পাওয়ার হবে 1/5, মাইনাস 12-এর জায়গায় 12 ইন্টু 2 পাওয়ার 6, 6 রুট চলে যাবে 1/6 হয়ে যাবে। এখন আমাদের 2 জায়গায় গুণের জায়গায় 7, নিচের এই পাশের 3 আর পাওয়ারের 3 আমরা ক্যান্সেল করতে পারি। আমরা জানি একটা পূর্ণ সংখ্যা আর 1/3, এই যে দুটো যদি আমরা গুণ করি সেক্ষেত্রে এই 3 আমাদের উপরের সংখ্যা। আমরা যদি 1 ধরি, মনে মনে নিচে 1 ধরি, উপরে কিন্তু ধরি না, সেক্ষেত্রে 3 কিন্তু উপরের সংখ্যা। আমরা জানি উপরে এক সেম আর নিচে সেম সংখ্যা যদি থাকে সেক্ষেত্রে আমাদের কাটাকাটি করতে পারি। তাহলে এই 3 আর এই 3 কাটাকাটি করা যায়, থাকবে 1, 1-এর কোনো ভ্যালু থাকে না। 7-এর পাওয়ার 1 করলে আমাদের 7-ই হয়, প্লাসের জায়গায় প্লাস, 2 ইন্টু 5 ক্যান্সেল করলে হবে শুধু 3 থাকবে, তারপরে মাইনাস 12 ইন্টু এই 6 আর এই 6 ক্যান্সেল, শুধু থাকবে 2 বসিয়েছি। 7 দুগুণ 14 প্লাস 3 দুগুণ 6, তারপরে মাইনাস 12 দুগুণ 24। এখন আমাদের যোগের সংখ্যা আছে এখানে 14 আর 6, 14 আর 6 যোগ করলে হবে 20 মাইনাস 24। 20 থেকে 24 বিয়োগ করলে মাইনাস 4 থাকবে। আমরা জানি বিয়োগ করলে বড়টার সাইন হয়, সেক্ষেত্রে 24 থেকে 20 গেলে 4 থাকবে, এবং বড়টার সাইন যেহেতু 24 মাইনাস 24-এর সাইন, সেক্ষেত্রে আমাদের এখানে মাইনাস হবে। এটি হলো আমার নির্ণেয় অ্যান্সার। এখন আমাদের 2 দাগের অঙ্কটিতে বলা আছে যে y টু দি পাওয়ার a প্লাস b এবং y টু দি পাওয়ার a প্লাস b ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 2c ইন্টু y টু দি পাওয়ার b প্লাস c ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 2a ইন্টু y টু দি পাওয়ার c প্লাস a ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 2b। এই অঙ্কটি সমাধান করব।
এখানে ওই আগের একই নিয়ম, লব সূচকের থাকলে ভাগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়, গুণ থাকলে যোগ হয়, সেই নিয়ম। এখানে একটা বিষয় লক্ষ্য করবো আমরা, লব সূচকের একটা নিয়ম আছে, সেটি হলো যদি আমার ভিত্তি বা বেস, এখানে ওয়াই কিন্তু বেস, বেস যদি আমার একই হয় তাহলে আমরা বেস নিতে পারবো একটা নিতে পারবো, সমস্যা নেই। এবং যে পাওয়ারগুলি থাকবে সেগুলি যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা বিয়োগ আকারে নিতে পারবো। তার মানে এখানে আমি এ প্লাস বি লিখেছি, তারপরে ভাগ ছিল, বিয়োগ হয়ে গেছে 2c, ইন্টুর জায়গায় ইন্টু রেখেছি। এখানেও বেস আমার একই, ওয়াই বেস, এখানেও ওয়াই বেস, সেক্ষেত্রে আমরা ওয়াই একটা নিতে পারবো। এবং বি প্লাস সি, তারপরে যেহেতু ভাগ আছে রাশি মাইনাস করে দিলাম 2a, ইন্টু ওয়াই দুইটা থেকে আমরা আবার একটা নিলাম, উপরের রাশি মাঝে বিয়োগ চিহ্ন দিয়ে নিচের রাশি লিখেছে। এখন আমাদের প্রথম রাশির বেস, দ্বিতীয় রাশির বেস, তৃতীয় রাশির বেস কিন্তু একই, সেক্ষেত্রে আমরা একটা বেস কমন নিতে পারবো। একটা বেস কমন নেওয়ার পর আমাদের উপরে যে সূচকগুলো পাওয়ারগুলো থাকবে সেগুলো কিন্তু আমাদের গুণাকার আছে, এই যে গুণ, এই যে গুণ। সুতরাং পাওয়ারগুলো যদি গুণাকার থাকে সেক্ষেত্রে আমাদের যোগ আকার হয়ে যাবে। তাহলে এ প্লাস বি মাইনাস 2c আমরা লিখেছি, তারপরে গুণের জন্য দিয়েছি প্লাস, তারপরে বি প্লাস সি মাইনাস 2a, গুণের জন্য আমরা দিয়েছি প্লাস সি প্লাস এ মাইনাস 2b। এখন আমরা এখান থেকে কাটাকাটি করতে পারবো, যেমন এখানে আছে একটায়, এটা আছে প্লাসে, এখানে আছে একটা, এটা আছে প্লাসে, তাহলে দুইটায়, তারপরে এখানে আছে একটা বি, এখানে আছে একটা বি, প্লাস দুইটা বি, এখানে আছে একটা প্লাস সি, এখানে আছে একটা প্লাস সি, তাহলে প্লাস 2c, মাইনাস এখানে আছে 2a মাইনাস 2a, এবং এখানে আছে মাইনাস 2b, এবং এখানে আছে মাইনাস 2c। তাহলে এটা আমরা লিখতে পারি। এখন আমাদের কাটাকাটি করা যায়, যেমন 2a আছে প্লাস, এখানে 2a আছে মাইনাস, প্লাস মাইনাস একই সংখ্যা থাকলে আমরা জানি কাটাকাটি হয়, সেক্ষেত্রে 2a কাটাকাটি করলাম। এখানে 2b আছে প্লাস, এখানে 2b আছে মাইনাস, কাটাকাটি করলাম। এখানে 2c আছে প্লাস, এখানে 2c আছে মাইনাস, কাটাকাটি করলাম। যেহেতু কিছুই নাই সেক্ষেত্রে আমাদের 0। আমরা লব সূচকের নিয়ম অনুসারে জানি যদি কোনো কিছুর পাওয়ার 0 থাকে সেক্ষেত্রে আমাদের 1 হয়, এটা আমাদের সূত্র। এখানে আমাদের y⁴, তার মানে 1, এটি হবে আমাদের নির্ণয় আনসার। এই দুটির সমাধান। যদি তোমাদের এই অধ্যায়ের কোনো ম্যাথ সমাধানে সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্টে জানাতে পারো, আমি সহজভাবে সমাধান করার চেষ্টা করব।